হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি রান্নার আরেকটি পর্বে। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতি খুব মজাদার পায়েস রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে 4 কেজি দুধ নিয়েছি। আমি দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে এটা আমি অপেক্ষা করব ঘন হয়ে আসা পর্যন্ত। 4 কেজি দুধকে আমি 1.5 কেজি করে নিব। দুধটা অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এদিকে আমি আরেকটি চুলায় 1 পট চালের পোলাওর চাল দিয়ে দিয়েছি। অপেক্ষা করব এটা ফুটে আসা পর্যন্ত। খুব ভালোভাবে ফুটে আসতে হবে। আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি এবং দুধটাও জাল হচ্ছে। পোলাওর চালটা যখন এরকম একটু জাও হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। দুধটা খুব ভালোভাবে আমি জাল দিচ্ছি ঘন হয়ে আসার জন্য এবং অনবরত নেড়ে যাচ্ছি। পোলাওর চালের ভাতটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিব। আমি এখন এটা খুব ভালোভাবে নেড়ে নেব। এই পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন, অনেকে বেশি বা কম যে যেরকম পছন্দ করেন। আমি এখানে মিডিয়ামই নিয়েছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটাকে এখন অনবরত নেড়ে দিতে হবে দুধটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত। এখন অনবরত না নাড়লে নিচে একদম লেগে যেতে পারে। লেগে গেলে পায়েসের টেস্ট একদম খারাপ হয়ে যাবে। তাই আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধটা যখন একটু আরো ঘন হয়ে আসবে তখন আমরা চুলার জালটা একটু কমিয়ে দিতে পারি।
আপনারা চাইলে স্বাদ আরও বাড়ানোর জন্য 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি করছি না, কারণ এটা একদম অরিজিনাল গরুর দুধ ছিল তাই। দুধটা পারফেক্টলি শুকিয়ে আসা, একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমরা পায়েসটা নাড়তে থাকবো। মনে রাখতে হবে খুব বেশিও দুধ ঘন করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলাও থাকা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম ঘনত্ব থাকা অবস্থায় আমরা এটা নামাবো। পায়েসটা হয়ে গিয়েছে। দেখে নিন পায়েসটা কত কিরকম ঘনত্ব হয়েছে, এবং পায়েসটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। খুব সহজ উপায়ে, খুব সহজভাবে পায়েসটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।